করো প্রভু, তোমার রক্তে আমাকে মুক্ত করো, তোমার রক্তে আমাকে ধৌত করো, তোমার রক্তে আমাকে শুচি করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো। আমার হৃদয় খুলে দিন, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দিন, গ্রহণ করো প্রভু, আমার হৃদয় খুলে দিন, এসো তুমি প্রভু, আমার জীবন সঁপে দিন, গ্রহণ করো প্রভু, তোমার রক্তে আমাকে মুক্ত করো, তোমার রক্তে আমাকে ধৌত করো, তোমার রক্তে আমাকে শুচি করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো, তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো। Jesus, 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 তোমার এ দেশে ও প্রভু, এ দেশে ও প্রভু, তোমার পতাকা উড়ু, তোমার পতাকা উড়ু, এ দেশে ও প্রভু, এ দেশে ও প্রভু। ছেড়ে দাও তুমি আত্মার ধারা, মুছে যার সব দুঃখ জরা, ছেড়ে দাও তুমি আত্মার ধারা, মুছে যার সব দুঃখ জরা, গৌরব মহিমা প্রকাশে তোমার রাজ্য আইসু এসে, গৌরব মহিমা প্রকাশে তোমার রাজ্য আইসু এসে, তোমার রাজ্য আইসু এ দেশে ও প্রভু, এ দেশে ও প্রভু, তোমার পতাকা, তোমার পতাকা উড়ু, তোমার পতাকা উড়ু, এ দেশে ও প্রভু, এ দেশে ও প্রভু। ঢেলে দাও তুমি আত্মার ধারা, মুছে যার
সব দুঃখ জড়া, ঢেলে দাও তুমি আত্মার ধারা, মুছে যায় সব দুঃখ জড়া, গৌরব মহিমা প্রকাশে তোমার রাজ্য আইসু এ দেশে। গৌরব মহিমা প্রকাশে তোমার রাজ্য আইসু এ দেশে। গৌরব মহিমা প্রকাশে তোমার রাজ্য আইসু। I love you, Jesus. তোমায় ভালোবাসি, Jesus. তোমায় ভালোবাসি। Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah. Thank you, Lord Jesus. Praise you. যিশু, তুমি বলেছ প্রথম পিতর 5:7 অধ্যায় যে cast all your burdens, I will take care of that. আমাদের যত ব্যাধি, আমাদের যত ব্যথা, আমাদের যত কষ্ট আছে, সমস্ত কিছুই পরম প্রেমময় প্রভুর কাছে নিবেদন করি এবং তিনি সমস্ত কিছু যত্ন করবেন, তিনি সমস্ত কিছু দেখভাল করবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দুঃখ ভারাক্রান্ত মনে, আমাদের হৃদয়ে যে কষ্ট, আমাদের পরিবারে যে কষ্ট, আমাদের যে হতাশা নিরাশা মধ্য দিয়ে আমরা যে বসবাস করছি, তা আজকে সেই যিশুর কাছে নিবেদন করি এবং তিনি তো আমাদেরকে কথাই দিচ্ছেন যে তিনি তা যত্ন করবেন, তিনি তা সমাধান করবেন। I surrender all. I surrender all. I surrender all, Lord Jesus. I surrender all to Thee, my blessed Savior. I surrender all to Jesus. I surrender all to Him. I freely give. I will ever love and trust Him in His presence. I surrender all. I surrender all, Lord Jesus. I surrender all. I surrender all to Thee, my blessed Savior. I surrender I surrender Thank you, Lord Jesus. Praise you. Thank you. আমরা একটু সাইলেন্স থাকি। আমাদের জীবনে সাইলেন্স প্রয়োজন রয়েছে। এই সময়
যিশু একদিন জানতে পারলেন ফরিসীদের কাছে এই খবর গেছে যে তিনি নাকি যোহনের চেয়ে আরো বেশি মানুষকে নিজের শিষ্য করে তুলছেন, আরো বেশি মানুষকে দীক্ষা স্নাত করছেন। আসলে যিশু কিন্তু নিজে কাউকে দীক্ষা স্নাত করেছিলেন না, করছিলেন তার শিষ্যেরা। কথাটা শুনে তিনি তখন জুদেয়া ছেড়ে গালিলেয়ায় আবার ফিরে গেলেন। সেবার তাকে সামারিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছিল। যেতে যেতে তিনি এসে পৌঁছলেন শিখার নামে সামারিয়ার একটি শহরের কাছে। যাকব তার ছেলে যোসেফকে যে জমিটি দিয়েছিলেন তারই কাছে। যাকবের কুয়োটি সেখানেই ছিল। যিশু পথ চলে ক্লান্ত হয়েছিলেন বলে কুয়োর ধারে গিয়ে একটু বসলেন। তখন প্রায় বেলা 12টা। সেই সময় সেখানে একটি সামারিয়ার মেয়ে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও তো। তখন তার শিষ্যেরা শহরে গিয়েছিলেন খাবার কিনতে। সামারীয় মেয়েটি তাকে বলল, সে কি, আপনি তো ইহুদি আর আমি সামারীয়, আপনি কি করে বা আমার কাছে জল চাইছেন? কথাটা হলো এই যে সামারীয়দের সঙ্গে ইহুদিরা কোনো রকম মেলামেশাই করে না। উত্তরে যিশু বললেন, যদি তুমি জানতে ঈশ্বরের দান যে কি আর কে যে তোমাকে বলছে আমাকে একটু জল খেতে দাও, তাহলে তুমি নিজেই তার কাছে জল চাইতে আর সে তোমাকে দিত জীবনময় জল। মেয়েটি তাকে বলল, মশাই, আপনার কাছে জল তোলার কিছুই তো নেই, আর কুয়োটাও তো বেশ গভীর। তাহলে সেই জীবনময় জল আপনি কোত্থেকেই বা পাবেন? আপনি কি আমাদের পিতৃপুরুষ যাকবের চেয়েও বড়? তিনিই আমাদের এই কুয়োটি দিয়ে গেছেন। এর জল তিনি নিজেও খেয়েছেন আর তার ছেলেরাও ও পশুরাও তা খেয়েছে। উত্তরে যিশু বললেন, এই জল যে কেউ খাবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার আর কোনো দিন তেষ্টা পাবে না। তাকে আমি যে জল দেব তার অন্তরে তা হয়ে উঠবে এমনই এক জলের উৎস, যে জল শাশ্বত জীবন ধারায় উৎসারিত হবে। মেয়েটি তখন যিশুকে বলল, মশাই, আপনি আমাকে সেই জলই দিন, যাতে আমার আর কোনো দিন তেষ্টা না পায়। এখানে আর যেন আমাকে আর জল তুলতে আসতে না হয়। যিশু তাকে বললেন, যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এখানে ফিরে এসো। উত্তরে মেয়েটি বলল, আমার তো কোনো স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ, তোমার স্বামী নেই। তোমার 5টি স্বামী ছিল, আর এখন যার সঙ্গে আছো সে তো তোমার স্বামীই নয়। কথাটা তুমি সত্যিই বলেছ। মেয়েটি বলল, প্রভু, আমি বুঝতে পারছি আপনি একজন প্রবক্তা। তাই বলছি, আমাদের পিতৃপুরুষেরা তো উপাসনা করে গেছে এই পর্বতে, অথচ আপনারা ইহুদিরা বলে থাকেন যে জেরুসালেমেই নাকি সেই স্থানটি রয়েছে যেখানে উপাসনা করা উচিত। যিশু তাকে বললেন, মা, আমাকে বিশ্বাস করো,
এমন সময় আসছে যখন তোমরা পরম পিতার উপাসনা করবে, এই পর্বতেও নয়, জেরুসালেমেও নয়। তোমরা যে কার উপাসনা করো, তোমরা সামারীয় লোকেরা তা জানো না, কিন্তু আমি জানি আমরা কার উপাসনা করি, কারণ পরিত্রাণ আসছে ইহুদিদের মধ্য থেকে। কিন্তু এমনই এক সময় আসছে, আর এই তো সেই সময় যখন সত্যিকার উপাসকেরা পিতার উপাসনা করবে আধ্যাত্মিকভাবে, সত্যসম্মতভাবে। আর পিতা তেমনি উপাসকই চান। পরমেশ্বর নিজেই তো আত্মস্বরূপ, তাই যারা তার উপাসনা করে তাদের উপাসনা করা উচিত আধ্যাত্মিকভাবে, সত্যসম্মতভাবে। মেয়েটি যিশুকে বলল, আমি জানি মসীহ, লোকে যাকে খ্রিস্ট বলে, তিনি আসছেন। তিনি যখন আসবেন তখন তিনি সব কিছু আমাদের জানিয়ে দেবেন। যিশু উত্তর দিলেন, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই আমি সেই খ্রিস্ট। সেই সময়ে তার শিষ্যেরা ফিরে এলেন। যিশুকে একটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলতে দেখে আশ্চর্য হলেন তারা। তবে কেউই তাকে জিজ্ঞেস করলেন না, তার কাছে আপনি কি চাইছেন, কিংবা ওর সঙ্গে কথা বলছেন কেন? তখন মেয়েটি তার কলসিটি সেখানে ফেলে শহরে ফিরে গেলেন এবং লোকদের গিয়ে বলতে লাগলো, এসো তোমরা দেখে যাও একজনকে, জীবনে আমি যা কিছু করেছি তিনি সবই আমাকে বলেছেন। তাহলে তিনিই কি সেই খ্রিস্টই নন? তারা তখন শহর থেকে বেরিয়ে যিশুর কাছে আসতে লাগলো। এই হলো প্রভুর বাণী। পিতা ঈশ্বর তিনি সবসময় চান আমাদের মধ্যে আসতে, আমাদের মধ্যে ফিরে আসতে, আমাদের সামনে নিজের পরিচয়টাকে উন্মোচন করতে, আমাদের সামনে এই জিনিসটা বলতে যে আমি তোমার সামনে এসেছি এবং তোমার দিকে আমি হাত বাড়িয়ে তোমাকে ডাকছি। সেই সামারীয় মেয়েটির মতো আমরাও এক একজন। যিশু আমাদের প্রত্যেকের ভেতরের ব্যক্তিগত কষ্ট, ব্যক্তিগত দুঃখ তিনি সবকিছুই জানেন। তিনি চান আমরা তার কাছে আমাদের সকল দুঃখ, সকল ভার তার পায়ের কাছে আমরা সমর্পণ করি। যিশু চান আমরা যেন তার কাছে আবার ফিরে যাই, পায়ে পায়ে তার দিকে এগিয়ে যাই এবং যিশুকে বলি, যিশু আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করো। তিনি চান আমরা যেন তার কাছে ফিরে যাই, সেই ছোট্ট ছেলেটির মতো যে তার বাবার কাছে ফিরে এসেছিল এবং ফিরে এসে ক্ষমা চেয়েছিল এবং তার বাবা মোটা সোটা একটা বাছুর কেটে সেই দিনটাকে উদযাপন করেছিল। যিশু পিতা ঈশ্বর বেছে বেছে আমাদের এক একজনকে তিনি তার সামনে রাখেন, সে সামারীয় মেয়েটির মতো যাকে সমাজ
ভালোভাবে বিবেচনা করে না, সমাজ তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সমাজ থেকে তাকে দূরে রাখে। এই যে জাতিগত ভেদাভেদ, পিতা ঈশ্বর কখনো জাতিগত ভেদাভেদ আমাদের সামনে রাখতে চান না। তিনি সব সময়ে চান আমরা সবাই যেন তার কাছে আসি। তিনি সেই সামারীয় মেয়েটির কাছে এলেন এবং তার কাছে তিনি জল চাইলেন। শুধু জলই নন, তিনি তাকে সুযোগ দিলেন। তার সামনে তিনি নিজেকে প্রকাশ করলেন। তিনি সেই খ্রিস্ট যার জন্য সবাই অপেক্ষা করছে, তিনি সেই খ্রিস্ট। এবং সেই সামারীয় মেয়েটি নিজের ভুল বুঝতে পেরেছিল। পিতা ঈশ্বর চান আমাদের ব্যক্তিগত কষ্ট দুঃখ আমরা যেন আবারও তার কাছে বলি, তার চরণে রাখি। সম্পূর্ণ আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে যেন তার কাছে প্রার্থনা করি এবং তার কাছে যাচনা করি যেন তিনি আমাদের পাশে এসে দাঁড়ান, তিনি যেন আমাদের কাঁধে হাত রাখেন। তিনি সব সময় আমাদের পাশে আছেন এবং আমাদের হাতে হাত ধরে তিনি হাঁটছেন। তিনি চান আমরা যেন তাকে উপলব্ধি করতে পারি এবং তাকে উপলব্ধি করার জন্য আমরা যেন তার কাছে প্রার্থনা করি। ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে চেয়ে আছেন আমাদের দিকে। তিনি আমাদেরকে ডাকছেন। আমাদের সকল পাপ তিনি ক্ষমা করবেন। যিশু বলেছেন তিনি পাপীকে নয়, পাপকে ঘৃণা করেন। আমাদেরকে তিনি ক্ষমা করবেন। তিনি অপেক্ষায় আছেন। আমাদের ব্যক্তিগত দুঃখ কষ্ট লাঘব করার জন্য তিনি অপেক্ষা করছেন। যিশু তোমার প্রশংসা হোক। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। Hallelujah, Jesus. Praise the Lord. Glorify Lord Jesus. Praise you, Jesus. Hallelujah, hallelujah. Thank you, Lord Jesus. Thank you. টকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমার তরে, সে তো তোমার তরে। নাও টকে রক্ত ফোটায় ফোটায় ঝরে, সে তো আমার তরে, সে তো তোমার তরে। এমন ভালোবাসা দেখেছো কি কখনো? এমন প্রেম প্রীতি বুঝেছো কি কখনো? এমন ভালোবাসা দেখেছো কি কখনো? এমন প্রেম প্রীতি
তুমি দেখা দাও, দেখা দাও মোরে। পিতা তুমি দেখা দাও, দেখা দাও মোরে। পিতা তুমি দেখা দাও, দেখা দাও মোরে। পিতা তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও মোরে। পিতা তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও মোরে। যিশু তুমি দেখা দাও, 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 দেখা দাও মোরে, দেখা দাও মোরে। স্থাপন করা আছে। যিশু তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা আমরা ক্রুশের সামনে আসতে পারি। মোরে। আমরা ক্রুশের সামনে এসে আমরা প্রার্থনা করতে পারি। তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও মোরে। আত্মা তুমি দেখা দাও, 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 দেখা দাও মোরে, দেখা দাও মোরে। আত্মা তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও মোরে। আত্মা তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও মোরে। আত্মা তুমি দেখা দাও, দেখা দাও মোরে, দেখা দাও মোরে। পিতা তুমি দেখা দাও, দেখা দাও মোরে। পিতা তুমি দেখা দাও, দেখা
দেখা দাও, দেখা দাও মোরে। যিশু তুমি দেখা দাও, দেখা দাও মোরে। শ্রদ্ধাভাজন খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদের আরাধনা চলবে। এই সময় আমরা সুযোগ পাব পবিত্র ক্রুশ স্পর্শ করে প্রার্থনা করতে, আশীর্বাদ গ্রহণ করতে। তাই আরাধনা চলাকালে এই সময় আমরা সেই সুযোগ গ্রহণ করব। আপনাদের অনুরোধ করি, প্রার্থনার এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশ বজায় রেখে এক লাইনে থেকে পবিত্র ক্রুশের কাছে আপনারা যাবেন এবং অনেক বেশি সময় এই সময় আমরা নিব না। আগামীকাল তারপরের দিন সুযোগ আছে, এই সময় যদি আমরা চাই এখানে আরো বেশি সময় নিতে পারবো, কিন্তু এখন যেন অনেক মানুষ সবাই সুযোগ পায়, সেজন্যে আমরা অল্প সময় নিব, ক্রুশ স্পর্শ করব, সেখানে আমরা আমাদের ব্যক্তিগত প্রার্থনা রাখতে পারবো। তাই সকলের প্রতি বিশেষ অনুরোধ, আমরা শৃঙ্খলা বজায় রাখবো, আমরা লাইনে যাব।